বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জানাবো তায়াম্মুমের বিধান কিভাবে শুরু হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতুল জায়েজ এক যুদ্ধ হতে বিজয় বেশে ফিরছিলেন। এবারও তার সাথে রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিপরীত পথে এক স্থানে এসে দেখা গেল হযরত আয়েশার গলার হারটি নেই। এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো। ইহা শুনে তিনি সেখানেই শিবির স্থাপন করতে বললেন, কিন্তু সেখানে পানির কোনো ব্যবস্থা নেই। কিছুক্ষণ পরই ফজরের নামাজ পড়তে হবে। সৈন্যরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হযরত আয়েশা সকলকেই বিপদে ফেলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে গিয়ে বললেন, তুমি এসব কি আরম্ভ করেছো? প্রতিবারই তোমার জন্য সকলকে বিপদে পড়তে হয়। এই বলে কন্যার গালে কয়েকটা আঘাত করলেন। ভোর হওয়ার পূর্বেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদ্রা ভঙ্গ হলো। তিনি সব কথা শুনলেন এবং চিন্তায় পড়ে গেলেন, কেননা নামাজের আর বেশি দেরি নেই। পানির কি ব্যবস্থা হবে? এমন সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম এর মারফত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠালেন, যদি তোমরা পীড়িত হও, যদি সফরে থাকো, কিংবা শৌচাচারগণ হও, কিংবা স্ত্রী সঙ্গত করো, তখন পানি পাওয়া না গেলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, হাত ও মুখমণ্ডল ম্যাসেজ করো, আল্লাহ মার্জনাকারী। সেই সকল মুজাহিদ কিছুক্ষণ পূর্বেই পানির অভাবে ফজরের নামাজ পড়তে পারবেন না বলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করে সমালোচনা করছিলেন, তারা এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে লাগলেন। আরো বলতে লাগলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওসিলায় আল্লাহ পাক আমাদের জন্য একটা সহজ ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য সকলেই তার দীর্ঘায়ু কামনা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যাকে বললেন, মা, আমি জানতাম না তুমি এত পূর্ণবতী। তোমাকে কেন্দ্র করে আল্লাহ পাক তার বান্দাদের জন্য এত সহজ একটা ব্যবস্থা করে দিলেন। কাফেলার যাত্রার আয়োজন করা হলো। শাহিত উটগুলোকে ওঠানো হলো। একটি উটের পেটের নিচে হাড় পাওয়া গেল। আর এই ওসিলায় মুসলমানগণ লাভ করলো তায়াম্মুমের সহজ বিধান।